পূর্বাচলে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের মোট ৬ জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা হবে। রবিবার এই অনুসন্ধান কার্যক্রম শেষ করে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম তাদের প্রতিবেদনে অন্তত ১৫ জনের মামলার সুপারিশ করেছে। জানা গেছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন। প্রস্তাবিত কূটনৈতিক জোনে সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ দেয় রাজুক। ২০২২ সালের ৩রা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির ৫৪ সুধা সদনের ঠিকানার বরাদ্দপত্র পাঠানো হয়। রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ এ ধারার ক্ষমতা বলে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে। এবং এরই মধ্যে মামলাও দায়ের করা হয়েছে। ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোট ১৬ জন কর্মকর্তা প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এখানে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। এখানে আপনাদেরকে আমরা এজাহারের পুরো এজাহারটা দেব, সেখানে বিস্তারিত তথ্য আছে। আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা পর্যায়ক্রমে সেগুলো জানতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। একটা বিষয় সেটা হচ্ছে যেখানে 60 কাঠার প্লট ছিল, সেখানে এটা 10 কাঠার কথা বলা হচ্ছে। বাকিগুলো অনুসন্ধান কি পর্যায়ে? এখানে আপনারা জানেন, এখানে প্রত্যেকের অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে। আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে, তো সবগুলোই আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এই তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই সেগুলো করবেন। তিনি তদন্তকালে স্বাধীন। তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসরণ করে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া এদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা? অনুসন্ধান পর্যায়ে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিংবা প্রচেষ্টা কি ছিল, তাদেরকে বাসায় আপনার দিকে পাঠিয়েছিলেন কিনা কিংবা জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল কিনা কিংবা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের বক্তব্য গ্রহণের জন্য এখানে বাংলাদেশে অবস্থিত স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তারা
প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। একটু ভাই, যে এখানে তো প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তা ওনাকে বাদ দিয়ে ওনার মেয়ে কেন এখানে এক নম্বর, বা ওনাকে আজকে ওনাকে ইয়ে করা হয়? এখানে সবাই আছেন যারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরো কারো সম্পৃক্ততা আছে বা আরো সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।